মদনপুর নামক এক গ্রামে মোহন নামের এক চাষি ছিল। মোহন তার স্ত্রীকে নিয়ে একটি কুঁড়ে ঘরে থাকতো। মোহন অনেক ভালো মানুষ ছিল। মোহন দিনরাত পরিশ্রম করে তার জমিতে চাষ করত। এদিকে ভোলা, যে কি অনেক অলস মানুষ ছিল, সে এদিক ওদিক শুধু ঘুমাতেই থাকে। মোহনের পরিশ্রম করার কারণে তার জমিতে প্রচুর ফসল ফলতো। তার জন্য গ্রামের প্রত্যেকটি মানুষ মোহনকে দেখে অনেক ঈর্ষা করত। ভোলা মোহনের প্রতিবেশী ছিল। ভোলা আর তার স্ত্রী অনেক দুষ্টু ছিল। তারা মোহনকে একটুকুনও দেখতে পারতো না। আরে দেখুন, এই মোহনের ফসল তো এবারে অনেক ভালো হয়েছে। সব সময় এর সঙ্গে কেন এত ভালো হয়? এবার তো ও ফসল বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাবে। আরে তুমি এত টেনশন করো না, আমি ওকে কখনোই বড় লোক হতে দেব না। আমি বেঁচে থাকতে থাকতে তো ওরা কখনোই বড় লোক হতে পারবে না। ওরা কখনোই আরামের জীবন কাটাতে পারবে না। মোহন সকাল সকাল ঘুম থেকে উঠে তার জমির দিকে যায়। মোহন নিজের ফসল দেখে অনেক খুশি হয়। মোহন দেখে তার ফসল পুরোপুরি পেকে রেডি হয়ে গেছে। এই দেখে মোহন বাড়ি ফিরে আসে। আরে আপনি এত দেরি করে কেন বাড়ি ফিরলেন? আমাদের ফসল সব ঠিক আছে তো? সব ফসল ভালো আছে? আরে হ্যাঁ লক্ষ্মী, ফসল আমাদের অনেক ভালোই হয়েছে। ফসল এবার আমাদের কাটতে হবে, তারই ব্যবস্থা করছিলাম। মনে হয় এবার আমাদের ভালোই লাভ হবে। এবার যদি আমাদের ভালোই লাভ হয়, তাহলে আমরা কিছু টাকা আমাদের মেয়ের নামে ব্যাংকে জমা করে দেব। ভবিষ্যতে ওই টাকার ওর পড়াশোনার কাজে লাগবে, না হয় ওর বিয়ের কাজে লাগবে। আরে হ্যাঁ লক্ষ্মী, তুমি একদম ঠিক বলেছো। লক্ষ্মী, তুমি এখন যাও, আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। আমার খুব খিদে পেয়েছে। কাল সকাল সকাল আবার ঘুম থেকে উঠতে হবে, ফসল কাটতে যেতে হবে। তারপর লক্ষ্মী মোহনের জন্য খাবার নিয়ে আসে। আরে লক্ষ্মী, তুমি এই লাড্ডু কোথা থেকে নিয়ে এসেছো? কেন গো, এই লাড্ডু আপনার ভালো লাগেনি? আরে না না, এই লাড্ডু তো অনেক ভালোই হয়েছে। মনে হচ্ছে সারাদিন এই লাড্ডুই খায়। এই লাড্ডু তুমি বানিয়েছো কি? এই লাড্ডু আপনার ভালো লেগেছে? আমি এই লাড্ডু আরো নিয়ে আসবো, আপনি খাবেন? এখনো অনেক আছে। আরে না না, থাক থাক, আমি আর খেতে পারবো না। আমার তো খেয়ে খেয়ে পেট আর মন দুটোই ভরে গেছে। তারপর খাবার খেয়ে দুজনেই ঘুমিয়ে যায়। তারপর যখন সকাল হয়, লক্ষ্মীর ঘুম ভাঙে। লক্ষ্মী দেখে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। হে ভগবান, এবার তো আমাদের সব ফসল খারাপ হয়ে যাবে। আরে শুনুন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, মেঘের অবস্থা অনেক খারাপ। আমাদের তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে সব ফসল খারাপ হয়ে যাবে যে। তারপর তারা দুজন তাড়াতাড়ি করে তাদের জমির দিকে রওনা দেয়। আবহাওয়া এতটাই খারাপ ছিল, ঝড় জল বৃষ্টিতে তারা তাদের জমিতেই যেতে পারে না। শুনুন গো, আপনি এত টেনশন করবেন না। যা হবার ছিল সেটা তো হয়েই গেছে। এখন আমরা আর কি বাই করতে পারি? যা হয় সব ভালোর জন্যই হয়। এদিকে ভোলা অনেক খুশিই ছিল এই আবহাওয়া দেখে। আরে আমি তোমাকে বলেছিলাম না, ওই মোহন কখনোই ধনী হতে পারবে না। আর দেখো এমনই হয়েছে। কিন্তু আমাদেরও ফসল তো নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি এত খুশি কেন হচ্ছেন? আপনার তো দুঃখী হওয়া দরকার। আমরা তো আমাদের ফসলের পেছনে এত টাকা খরচা করিনি, আর না আমি এত পরিশ্রম করেছিলাম। তার জন্যই আমার এত খুশি হচ্ছে। আমরা তো ওই ফসল বিক্রি করেও এত টাকা লাভ করতে পারতাম না, কিন্তু মোহন তো ধনী হয়ে যেত। যাই হোক, এই অবস্থায় মোহন তো আর ধনী হতে পারবে না। এদিকে মোহনের স্ত্রী মোহনকে বোঝাতেই থাকে। প্রায় 3-4 দিন ধরে মুষলধারায় বৃষ্টি হতেই থাকে। যখনই আবহাওয়া একদম ঠিক হয়, তখন মোহন তার জমিতে গিয়ে দেখে তার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। মোহন দুঃখী মনে ঘরে ফিরে তার স্ত্রীকে সবকিছুই বলতে থাকে। আরে আপনি একদম টেনশন করবেন না, আমার কাছে একটা বুদ্ধি আছে, যেটাতে আমরা এই বছর কোন রকম চালিয়ে নিতে পারবো। আরে লক্ষ্মী, তোমার কাছে এমন কি বুদ্ধি আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আর আমি চাষবাসের কাজ ছাড়া অন্য কাজও তো জানি না। আমরা লাড্ডু বিক্রি করার কাজ শুরু করি। আমি লাড্ডু বানাবো আর আপনি সেই লাড্ডু বাজারে গিয়ে বিকবেন। কে জানে ভগবানের দোয়ায় যদি এই ব্যবসা আমাদের ভালোই চলে। আর লক্ষ্মী, তুমি তো ঠিক কথাই বলেছো, কিন্তু আমাদের লাড্ডু কে কিনবে? এমন যেন না হয় আমাদের যেটুকু টাকা আছে সেই সব ওই লাড্ডুতেই যেমন না চলে যায়। আরে আপনি এমন কেন ভাবছেন? আমার পুরো বিশ্বাস আছে আমাদের লাড্ডু গ্রামের লোকেদের অনেক পছন্দ হবে। আপনি একটা কাজ করুন, আমি আপনাকে কিছু লাড্ডু বানিয়ে দিচ্ছি, আপনি সেই লাড্ডু গ্রামে বিক্রি করতে একবার দেখুন। তারপর লক্ষ্মী মোহনকে কিছু লাড্ডু বানিয়ে দেয়। তারপর মোহন সেই লাড্ডু নিয়ে গ্রামের দিকে চলে যায়। আরে লাড্ডু নাও লাড্ডু, বড় বড় লাড্ডু। আরে লাড্ডু নাও লাড্ডু, ভালো ভালো লাড্ডু। আরে লাড্ডু নাও লাড্ডু। আরে লাড্ডু নাও লাড্ডু, বড় বড় লাড্ডু। আরে লাড্ডু নাও লাড্ডু, ভালো ভালো লাড্ডু। আরে লাড্ডু নাও লাড্ডু। মোহনের আওয়াজ শুনে তখনই এক মহিলা লাড্ডু নেবার জন্য বাইরে বেরিয়ে আসে। আরে দাদা, এই লাড্ডুর দাম কত? 10 টাকায় দুটো লাড্ডু। বলুন আপনাকে কতগুলো লাড্ডু দেবো? 10 টাকায় দুটো লাড্ডু? তাহলে দাদা আপনি আমাকে 10টা লাড্ডু দিয়ে দিন। তারপর মোহন ওই মহিলাকে 10টা লাড্ডু দিয়ে দেয়। আরও লাড্ডু বিক্রি করার জন্য মোহন বেরিয়ে পড়ে। আস্তে আস্তে মোহনের সব লাড্ডু বিক্রি হয়ে যায়। তারপর মোহন বাড়ি ফিরে আসে। আরে লক্ষ্মী, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো, আমার খুব খিদে পেয়েছে। আরে আপনি চলে এসেছেন, কি হলো? আমাদের সব লাড্ডু বিক্রি হলো? আরে লক্ষ্মী, আমি আর তোমাকে কি বলবো, লাড্ডু ঝুড়ি তো পুরো ফাঁকা হয়ে গেছে, একটা লাড্ডুও নেই, সব লাড্ডু বিক্রি হয়ে গেছে। আরে আপনি সত্যি বলছেন আমাদের সব লাড্ডু বিক্রি হয়ে গেছে? আরে হ্যাঁ লক্ষ্মী, আমাদের সব লাড্ডু বিক্রি হয়ে গেছে। আমাদের লাড্ডু লোকেদের অনেক পছন্দ হয়েছে। এই নাও লক্ষ্মী টাকা, এখান থেকে কিছু টাকা তুমি আমাদের মেয়ের স্কুলের ফিস জমা করে দাও, আর কিছু টাকা চাষের জন্য রেখে দাও। তারপরের দিন লক্ষ্মী আরও বেশি লাড্ডু ওই ঝুড়িতে রেখে দেয়, আর মোহন সেই লাড্ডু নিয়ে গ্রামের দিকে চলে যায়। আরে লাড্ডু নাও লাড্ডু, বড় বড় লাড্ডু। আরে লাড্ডু নাও লাড্ডু, ভালো ভালো লাড্ডু। আরে লাড্ডু নাও লাড্ডু। তখনই এক গ্রামের ব্যক্তি মোহনকে দাঁড় করিয়ে বলে, আরে মোহন ভাই, আমি তো শুনেছি তোমার লাড্ডু অনেক ভালো হয়। 20টা লাড্ডু দাও তো আমাকে, আমিও তো দেখি তোমার লাড্ডুতে এমন কি আছে। মোহন সেই ব্যক্তিকে 20টা লাড্ডু দিয়ে দেয়, আর সে লাড্ডু বিক্রি করার জন্য গ্রামের দিকে রওনা দেয়। আস্তে আস্তে মোহনের সব লাড্ডু বিক্রি হয়ে যায়। সন্ধ্যা হওয়ার আগেই মোহন বাড়ি ফিরে আসে। আরে শোনো লক্ষ্মী, আমাদের লাড্ডু তো গ্রামে অনেক চর্চা হয়, গ্রামে যেতেই আমার সব লাড্ডু বিক্রি হয়ে যায়। এমন কথা শুনে লক্ষ্মী মনে মনে অনেক আনন্দিত হয়। এমন কথা চলতেই থাকে। তখনই তাদের বাড়িতে গ্রামের প্রধান আসে। আরে ভাই মোহন, তুমি কোথায় আছো? একটু বাড়ির বাইরে এসো। এই কথা শুনে মোহন বাড়ির বাইরে বেরিয়ে আসে। আরে প্রধানজি, আপনি এখানে? বলুন আপনার কি লাগবে? আরে শুনো মোহন, 5 দিন পর আমার মেয়ের বিয়ে, তার জন্য আমার 200টা লাড্ডু লাগবে। তুমি কি আমাকে 200টা লাড্ডু দিতে পারবে? আরে হ্যাঁ প্রধানজি, আমি আপনাকে 200টা লাড্ডু দিয়ে দেবো, আপনি কোনো টেনশন করবেন না। এই কথা শুনে ভোলা আর তার স্ত্রীর অনেক হিংসে হয়। আরে এর সঙ্গে সবসময় এত ভালো কেন হয়? আমি এমন হতে দেবো না, আমি কখনোই এমন হতে দেবো না। ভোলা এবং তার স্ত্রী মোহনকে দেখে প্রচুর জ্বলতে থাকে, আর লক্ষ্মী লাড্ডু কোথায় রাখে সেটাই ভাবতে থাকে। লক্ষ্মী যখনই লাড্ডু বানিয়ে রান্নাঘরে রেখে শুতে যায়, তখনই ভোলা আর তার স্ত্রী এসে সব লাড্ডু চুরি করে নেয়। তার পরের দিন লক্ষ্মী সকালে যখনই রান্নাঘরে যায়, লক্ষ্মী দেখে তার একটাও লাড্ডু নেই, সব লাড্ডু চুরি হয়ে গেছে। এই সব দেখে লক্ষ্মী সোজা মোহনকে ডাকে, আর মোহনকে সব বলতে থাকে। আরে লক্ষ্মী, তাহলে আমাকে তাড়াতাড়ি প্রধানজির বাড়িতে যেতে হবে, আর প্রধানজিকে সব বলতে হবে, আর প্রধানজির কাছে আমাকে আরো 2 দিন সময় নিতে হবে। তারপর মোহন সোজা প্রধানজির বাড়ির দিকে রওনা দেয়। আরে প্রধানজি, কেউ আমার সব লাড্ডু চুরি করে নিয়েছে, আপনি আমাকে আর 2 দিন সময় দিন, আমি আপনার সব লাড্ডু বানিয়ে দেবো। ঠিক আছে মোহন, তুমি আরো 2 দিন সময় নাও, কিন্তু তুমি লাড্ডু আমাকে অবশ্যই দাও।
আরে প্রধানজি, আপনি একটু কোনো টেনশন করবেন না, আমি আপনাকে সময়ের মধ্যে সব লাড্ডু দিয়ে দেবো। তারপর মোহন যখন প্রধানজির বাড়ি থেকে ঘর ফিরতে থাকে তখন মোহন দেখে ভোলার ছেলে লাড্ডু খাচ্ছিল, আর সেটা দেখে মোহন বলে, আরে ভোলা তো কখনোই আমার কাছ থেকে লাড্ডু নেয়নি, তাহলে ওর ছেলে লাড্ডু পেল কোথা থেকে? আরে বেটা, তুমি এই লাড্ডু কোথা থেকে এনেছো? আরে কাকু, লাড্ডু তো আমাকে আমার বাবা দিয়েছে। আমাদের ঘরে আরো অনেক লাড্ডু আছে, তুমি কি একটা লাড্ডু নিবে? মোহন সোজা বাড়ি চলে যায় আর তার স্ত্রীকে এই পুরো ঘটনাটা বলে। আপনাকে প্রধানজির বাড়িতে যাওয়া দরকার, আর প্রধানজিকে সব বলা দরকার। প্রধানজি আমাদের সাহায্য করতে পারবে। তারপর মোহন সোজা প্রধানজির বাড়িতে যায় আর প্রধানকে সব ঘটনা বলতে থাকে। তারপর প্রধানজি গ্রামবাসীদের সঙ্গে ভোলার বাড়িতে যায় আর তার বাড়ি তল্লাশি নেয়। প্রধানজি দেখতে পায় মোহনের সেই লাড্ডু তার ঘরেই আছে। আরে ভোলা, এটা কি? তুমি কেন মোহনের লাড্ডু চুরি করেছো? আমাকে ক্ষমা করে দিন প্রধানজি, আমি মোহনের উন্নতি সহ্য করতে পারছিলাম না, তাই আমি মোহনের সব লাড্ডু চুরি করে নিয়েছি। আমাকে ক্ষমা করে দিন প্রধানজি, আজকের পর থেকে আমি এমন কখনোই করব না, শুধু আজকের মতো আমাকে ক্ষমা করে দিন। আরে না না ভোলা, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আমি যদি আজকে তোমাকে ক্ষমা করে দিই তাহলে তুমি আবার এমন করবে, তোমাকে তো শাস্তি পেতে হবে। মারো সবাই একে।